নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই। কালকে একটা সুন্দর মুহূর্ত গেল, মিষ্টি বৃষ্টির পর আজকের কিন্তু রোদ ঝলমলিয়ে উঠেছে আকাশে। আর সবার মধ্যে সেই রৌদ্র একদম ছড়িয়ে দিয়েছে সেই সূর্যি মামা। তো তেমনই আজকের দিনটা শুরু করছে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। আর আশা করি আপনাদের জীবন আনন্দময় শান্তিময় হয়ে উঠুক আজকের দিনের মতো। তো এখান দিয়ে নতুন ব্লগ শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সঙ্গে থাকুন আপনারা পুরো পর্বটা। আর যারা নতুন দেখছেন এই মুহূর্তের জন্য, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। সকালে রোদ ঝলমলিয়ে উঠতে না উঠতে কর্তামশাই গেছে মাঠের দিকে একটু সেই জাল তুলতে। কালকে বিকালবেলা তো 4টে কই মাছ পড়েছিল, আর আজকে সকালবেলা কটা পড়ছে সেটা আপনাদের সঙ্গে। তুমি ঠাকুরমার ধারে দাঁড়াতে লাগো। হ্যাঁ, বাবা মাঠের দিকে গেছে, আমি একটু ঘুরে আসি। তুমি যাবে? আজকে তো অলিভিয়া সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে বলছে যাও। আসলে কর্তামশাই সে কালকে মাঠে জাল পাতা ছিল, সেই জালটা আনতে গেছে, একটু আগেই বলছিলাম। তা এখন দেখি কত দূর এসছে। ওই তো বাবা জাল হাতে করে আসছে। মাছ পড়েছে? বলবো না। বলবে না? চা আছে, চা খেয়ে নাও, তারপর বললো কোন না হয়। তুমি তাহলে চা খেয়ে নাও নাকি আগে? আচ্ছা ঠিক, হ্যাঁ রাখো। দুটো কই মাছ পড়েছে? দুটো না, তাহলে চারটে। কালকে 4টে আর আজকেরও 4টে কই মাছ। না, হ্যাঁ যেটা না পড়ে সেটা থাকে না। চা খাবে? খাবে আলবিয়া, চা খাবে না? হ্যাঁ, কোনদিন আবার আলাদাভাবে চা করতে হবে? তুমি এইটাতে খাও। এই যে আলবিয়া গুড মর্নিং বলেছে বাবাকে, দেখি। গুড মর্নিং। লাফা করছে তো। ওটা কি জেল মাছ? জিয়াল মাছ লাফা করছে বলছে না? লাফা করছে মাছ, লাফা করছে। চা খাওয়ার পরেই জালে হাত দিল। এখন জালে তো একটা জিওল মাছ লাফা করছে বলছে অলিভিয়া। আর কই মাছ তো নাকি 4টে পড়েছে। তো এখন জেল মাছটা জ্যান্তই আছে মনে হয়, না হলে আর লাফা করতে পারছে? বলো অলিভিয়া। ও বাবা, কই মাছটাও তো লাফা করছে। পাত্র দাও। হ্যাঁ, অলিভিয়া জালের থেকে মাছ ছাড়াতে পারো? হুম, হালকা হয়ে গেছে। লাফা করছে মাছটা। লাফা করো না, দাঁড়াও। অলিভিয়া মনে হয় এই মাছ খায়। খাও? থামা বলছে খায় না। পেটে ডিম ভর্তি না? মাছ পায়ে চুলকানো সার্থক হলো। হ্যাঁ, এবার লাফালাফি করবি না, বলবো।
বাবা কষ্ট করে ধরে নিয়েছে, লাফালাফি করবি না। মাথা নাচছে। মাথা নাচছে? তাই বলছে মাছ লাফালাফি করবি না, মারবো কিন্তু। উঠেছে? না। তা দিদিকে ডেকেছো? দিদিকে তুমি ডাক। তুমি ডাকোনি? তা তুমি একটু ডেকে দাও দিদিকে, বলো দিদি ভাই ওঠো, পড়বে না, সকাল হয়ে গেছে। ডাকো দিদি ভাইকে। জালের থেকে মাছ ছাড়ানো হয়ে গেছে, সমস্ত মাছগুলোই তো দেখালাম। মাছগুলো হচ্ছে 4টে কই মাছ, একটা জিওল মাছ, তার ভিতরে 2টো জ্যান্ত আছে, একটা জিওল মাছ আর কই মাছটা। এখন কত মশায় জাল ছাড়িয়ে আর ধুয়ে রোদ্রে মেলে দেবে, কারণ ছেলা পড়ে গেছে বলো। আবার যখন বৃষ্টি হবে তখন পাতার আশা আছে, তো বৃষ্টি না হলে আর হবে না। এই দুধটা ভালো, একটা আগে একবার একটাকে নিয়ে এসেছিল, একটাই সেটা ভালো গন্ধ হয়, মানে একটা অন্যরকম গন্ধ। এই প্যাকেটের এই যে 3 করে রাখা থাকে এক একটা প্যাকেটে, এই দুধটা ভালো। আমি ভাবছিলাম যে গতবার নিয়ে এসেছিল এই একই দুধ, এই দুধের তো আজকে শনিবার, গাছ থেকে ফুল তুলে আনলাম আর কত মশাইকে বললাম একটু মানুষের খেলা ছিঁড়ে দেবো আজকে। আষাঢ় মাসের প্রথম দিন দেবো ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, তো আজকেই দেবো। তাই জন্য কত মশাই এখানে ফুল, বাতাসা, কলা সব নিয়ে এসছে। আমি আগে ঠাকুর ঘরে পূজা করবো, দিয়ে মা মনসার কাছে মনসা তলায় পূজা দিতে যাবো। তো তারই প্রস্তুতি চলছে। আর সকাল থেকে একটু পছন্দ দিলে ভালো হতো, কিন্তু বেলা হয়ে গেছে, কিছু করার নেই। আসলে আমাদের অলিভিয়া, আপনাদের ছোট্ট সেই বন্ধু, একটু অসুস্থ হয়ে পড়েছে, মানে হালকা হালকা গা গরম, জ্বর আসবে হয়তো, তার জন্য শরীরটা খারাপ। সকাল থেকে একটু ঘ্যান ঘ্যান করছিল, তো ওই জন্য তাড়াতাড়ি আর পড়ে উঠতে পারিনি। অলিভিয়া সবে ঘুম থেকে উঠে দিদির সাথে এখানে দোলনায় চলে এসছে। আর ঐশিকা তো গাছের আঁশফল তো নন স্টপ খেয়েই যাচ্ছে। অলিভিয়া তুমি খাচ্ছ না? তোমার আঁশফল নিয়ে নিচ্ছে। ওকে একটু ছাড়িয়ে দাও। দোলনার ভিতরে দুজন একেবারে শুয়েই আছে যেন। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, ভালো। ওষুধ আনতে হবে নাকি? ওষুধ আনতে হবে? হ্যাঁ, ওষুধ বাড়ি আছে। আচ্ছা দেখছি, অলিভিয়া ওষুধ খাওয়ার ভয়ে বলছে ওষুধ আনতে হবে না। ওগুলো কি আঁশফল? সেই গঙ্গা জল এনেছিলাম আর ওইটুকুনি আছে। এটা বাবা এনে দিয়েছে।
আর আমি এনেছিলাম না এক বোতল বাবুঘাটের থেকে, সেটা শেষ হয়ে গেছে না সেটাই নেই? সেইটাই মনে হয়। ঠিক আছে, আমি দেখি আবার যখন যাবো নিয়ে আসবো দেখি। ঘরে পূজা দেওয়ার পরে মা মনসার খানে পূজা দিতে চলে এসেছি বাইরে। এখানটায় তো মা মনসার খান, তো এখানে মা মনসাকে পূজা দেবো। তার আগে একটা আঙুর পাতা কেটে আনতে হয়। জায়গাটা খুব শর্ট জায়গা হয়ে গেছে। বাতাসা নেবে? লেবুগুলো খাবে না, তাহলে কি খাবে? কেন? তুমি না? দুপুরবেলার মেনু কিন্তু একদম ফার্স্ট ক্লাস একটা মেনু। আলু সেদ্ধ, ভাত, আর তার সঙ্গে এই যে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে, এটা দিয়ে মাখাতে হবে। এটাই স্পেশাল, আজকে একদম স্পেশাল খাওয়া। তো দুপুরবেলা সঙ্গীতা কি করছে দেখুন শুধু। শুকনো লঙ্কা দিয়ে আজ পূর্ণ জামাই ষষ্ঠীর লগ্ন, আর সেই লগ্নে আমরা খাওয়াটা কি খারাপ হচ্ছে? জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া আজ আমাদের। আওয়াজে ভাজা ঝাল ডলা আমাদের আর যাওয়া হলো না এবছর। তো জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকের আমাদের ঐশিকা কিন্তু বাড়িতে নেই, ঐশিকা গেছে তার জ্যাঠামশাইদের বাড়ি। জ্যাঠামশাইদের বাড়ি কিন্তু জামাই ষষ্ঠী হচ্ছে। আমাদের ছোট জামাই ছোট মেয়ে ওখানে এসছে, এখন ওই বাড়িতে আসেনি। তো সেখানে জামাই ষষ্ঠী পালন হচ্ছে। অলিভিয়ারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর এই যে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর শরীরটা অনেকটাই খারাপ। ও সকাল থেকে কোনো ভাত খায়নি, ওই একটুখানি খেতে বসছে সবে সবে। এখন কিসে কি করে জানি না, মানে গায়ে হালকা হালকা জ্বর আছে, সঙ্গে বলছে মাথাটা ব্যথা করছে।
তো ঐশিকার একটা, হ্যাঁ আমাদের অতিথি, ছোট্ট অতিথি ঐশিকার বান্ধবী। তো ঐশিকা বাড়ি নেই, আর থাকলে খুশি হতো। ও খাবে না মোটে, আমি বললাম খেয়ে নাও তারপরে যেও। প্রাপ্তি দিদি হয় না, দিদি ভাই হয় তো ওটা। হ্যাঁ তো তুমি খাও, দিদি ভাইয়ের সঙ্গে তুমিও খাও। গরম না। তো ছোটু এসছিল নিতে ঐশিকাকে, ছোটু এসে ঐশিকাকে নিয়ে গেছে। আর অলিভিয়ার আর যাওয়া হয়নি। অলিভিয়া তো প্রতিবারই নেমন্তন্ন রক্ষার্থে যায় জ্যাঠামশাইয়ের বাড়ি, কিন্তু এবার আর যাওয়া হলো না শরীর অসুস্থতার কারণে। তো প্রাপ্তি আজকে আমাদের বাড়ি সেই অতিথি। হ্যাঁ তো আমরাও জোর করতে একটু বসছে, ও মোটে খাবে না। ঠিক আছে খেয়ে নাও তোমরা। আর দুধ আছে, ঠিক আছে, দুধ গরম করেছি। সবাই প্রাপ্তি দুধ দিয়ে খাবে শেষে। একটু আম হলে ভালো হতো, কিন্তু আম তো আনা হয়নি। হ্যাঁ কই বাড়ি নেই তো, বাজার, হ্যাঁ বাজারে আছে, বাড়িতে নেই। ঠিক আছে তুমি খাও। হুম, ডিমও আছে বাজারে, আচ্ছা। হ্যাঁ আমি ওকে একটা ডিম ভেজে দিচ্ছি। আমি বলছি, আমি কথা, ও প্রাপ্তি ডিম ভাজা খাচ্ছ তুমি, ওই ইয়ে খাবে, কুমড়োর তরকারি একটু খাবে কি? খাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ডিম ভাজা খাও, আর পরে ওই দুধ আর আমসত্ত্ব দিয়ে খাবে। হ্যাঁ আমসত্ত্ব বের করেছি তোমার জন্য, অলিভিয়াও খাবে। কি নেবে? ও আমসত্ত্বটা ওই চৌকো করে কাটা, তাই বলছে ফোন নেবো, এই না? আচ্ছা ঠিক আছে তাই দেবো। হ্যাঁ দুধ আর আম তাহলে ভালো হয়, কিন্তু আম নেই, আম সত্য একই ব্যাপার। আমাকে জিজ্ঞেস করে বলো কেমন আম সত্য। আমসত্ত্ব নিয়ে বলছে হ্যালো। হ্যাঁ ফোনের মতো চৌকো করে কাটা, তাই বলছে। কি ফোন? আইফোন নাকি? কি কোত্থেকে শিখেছে এই এত কথা? তুই আইফোন চিনিস? কি অবস্থা বলছে, আইফোন নাকি? হ্যাঁ বসছে, আচ্ছা বসছে। হ্যাঁ টাটা 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 টাটা। হ্যাঁ হ্যাঁ ফোনের দিকে তাকিয়ে টাটা দে। খেয়ে নাও, মাথা নিচু করে খাও অলিভিয়া। হুম, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বসে গেছি। আর অলিভিয়ার কিন্তু এখনো গায়ে জ্বর আছে। অনেক দর্শক বন্ধু কমেন্টে জানতে চাইছিলেন যে অলিভিয়া কেমন আছে। তো ও সকালবেলা জ্বর এসেছিল, আর এখন আছে গায়ে জ্বর, তবে অতটাও নেই, তবুও ভালো হয়নি আর কি। আর এখনকার জ্বর যেহেতু মানে 2-3 দিন যাবে, না গেলে হয়তো ভালোই হবে না। তো ও একটু রেস্ট নিচ্ছে, অলিভিয়া ওদিকে আছে। আর আমাদের খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়ে গেছে। আর জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি, কারণ মায়েদের ঘর ভেঙেছে। মায়েদের যে ছোট কুটির ছিল সেটা ভেঙে একটু উঁচু করা হচ্ছে, যেহেতু নিচু ছিল ঘরটা, অনেক দিনের পুরানো ঘর। তো সেই ঘরটা ভেঙে আর মানে ছাউনি টাউনি সব খুলে ফেলেছে, আর ইটের গাঁথনি করে ওপরে তুলছে। তো মেঝে ঢালাই হয়ে গেছে, লিন্টন ঢালাই হয়ে গেছে। বাবাদের ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে, যেহেতু বর্ষাকাল আসছে সামনে, ওরাও একটু করছে যাতে তাড়াতাড়ি হয়। তো কালকেই লিন্টন ঢালাই হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে। বলছিল বাবা যে আসো মানুষ। তো আমাদের জামাই ষষ্ঠীতে ডাক দিয়েছিল, কিন্তু যাওয়াটা সম্ভব হয়নি। বাবাদের তো ঘরের ওই অবস্থা, তার উপরে এখন আমাদের হয়তো এখান দিয়ে 15 দিন পরে আবার আরেকটা বড় অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান এখন সেটা বলছি না। এই জামাই ষষ্ঠীর দিনে সুখবরটা দিলাম যে বাবাদের বাড়ি আরেকটা বড় অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হতে চলেছে। তো সেটা এখান থেকে 15 দিন পর। তো আমাদের বারবার যাওয়া আসা করা বাচ্চাদের নিয়ে তো হয় না, তো তার জন্য 15 দিনের পরেই হয়তো যেতে হবে, হয়তো না যেতেই হবে। অনুষ্ঠান আছে বাবাদের বাড়িতেই।
তো যাই হোক, জামাই ষষ্ঠীর খবর বা বাবাদের বাড়ি যাওয়া হয়নি কেন, সঙ্গে কি অনুষ্ঠান আছে, এটা সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য, পরেই জানাবো। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।